মাত্র এই দুটি আম দিয়ে ফ্রুট ম্যাঙ্গো শেক বানিয়ে নিব, খুবই সহজে আর খেতেও খুব টেস্টি। তো চলো ফ্রুট ম্যাঙ্গো শেক এই ঠান্ডার মধ্যে বাড়িতে বানিয়ে খাও এবং সহজেই। তো চলো প্রথমে আমটাকে আমি এখানে ভালো করে ধুয়ে নিব, তারপরে আমের খোসাটাকে সুন্দরভাবে আমের খোসাটাকে প্রথমে ছাড়িয়ে দিব। তো এখানে আমের খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, তারপরে একটা গ্রেটারের দ্বারা আমি এটাকে গ্রেট করে নিব। আপনারা চাইলে মিক্সার মেশিনেও গ্রেট করতে পারেন। তো গ্রেটারের দ্বারা আমি আস্তে আস্তে করে আমটাকে গ্রেট করে নিব। তারপরে এখানে আমার আমটা গ্রেট করা হয়ে গেছে। আর ভালো করে আমটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে, যাতে আর আমের যে ছোট ছোট রোয়াগুলো থেকে আছে এগুলো মিশে যায়। তো এটা যদি গ্রেটারের দ্বারা করা হয় তাহলে এভাবে থাকবে না। তো গ্রেট করলে এরকম করে নিতে হবে। দেখো কত সুন্দর হয়ে গেছে, এরকম দেখাচ্ছি, এরকম পড়ে যাচ্ছে হাতে। এইভাবে ভালো করে গ্রেট করে নিতে হবে। এরপরে এর সঙ্গে আমি 1 গ্লাসের মতন আমি এখানে দুধ দিয়েছিলাম আমি এখানে 250 হবে, 1 গ্লাস মানে 250 মতন দুধ দিয়েছিলাম। তো হালকা হালকা দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিব, কম কম করে দিব। আর এখানে আমি কম কম করে মিশিয়ে নিব। তো এখানে আমি দুধটা যে নিয়েছি এটা গরম করে ঠান্ডা করে নিয়েছি, পুরো ঠান্ডা নয়, নর্মাল রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি। তো ভালো করে এরকম অল্প অল্প দুধ দিয়ে আমি অল্প অল্প ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো এই ঠান্ডার মধ্যে যদি এই রকম ফ্রুট ম্যাঙ্গো শেক বানিয়ে খাও তাহলে খুবই ভালো লাগে খেতে, আর শরীরের পক্ষেও খুবই ভালো। দোকান থেকে না কিনে বন্ধুরা ঘরে বানিয়ে খাও। তো এরকমভাবে অল্প অল্প দুধ দিয়ে আমি এটাকে মিশিয়ে নিব ভালো করে। দেখো কত সুন্দর কালার হয়ে আসছে। এরকম ভালো করে হাত দিয়ে এরকম ভালো করে এরকম ফেটিয়ে নিতে হবে, যাতে দুধের সঙ্গে আম ভালো করে মিশে যায় আর একটুও আমের থাকবে না, রোয়া রোয়া থাকবে না। দেখো কত সুন্দর হয়েছে। আর এইভাবে একটু জল বেশি পাতলাও করলে ভালো লাগবে না, হালকা পাতলা করতে হবে। তো এখানে হয়ে গেছে। এরপরে আমি কিশমিশকে দিয়ে দিব এর মধ্যে। তারপরে অল্প আমি এখানে কাজু নিয়েছি, কাজুটাকে আমি থেতো করে এর সঙ্গে দিয়ে দিব। থেতো করে নিয়েছি, দেখো গোটা গোটা কম কম করে আছে, আর অল্প আমি থেতো করে নিয়েছি। এরপরে আমি এখানে আঙুরগুলো এইভাবে সরু সরু করে কেটে নিব। মাঝখানে একটা আঙুরকে 4 ভাগ করেছি, এর সঙ্গে আমি আঙুরগুলোকে দিয়ে দিব। তো আবার ভালো করে আমি এখানে মিশিয়ে নিব। এরপরে 3টা আমি এখানে গ্লাস নিয়েছি। তো আমরা 3 জন মানুষ, সেজন্য 3টা গ্লাস নিয়েছি। প্রথমে এই গ্লাসের মধ্যে আমি বরফগুলোকে দিয়ে দিব। পুরো গ্লাসে যেরকম বরফ কম কম করে দিয়ে দিব। তোমরা চাইলে বেশিও দিতে পারো, আবার যদি চাও কমও দিতে পারো। তো এরকম কম কম করে বরফ দিয়ে এবারে ম্যাঙ্গো শেকটাকে ওই গ্লাসের মধ্যে আমি এবারে ঢেলে দিব। কম কম করে ভালো করে গ্লাসের মধ্যে দেখো ঢেলে দিব। তো এইবারে অল্প আমি এখানে হরলিক্সের পাউডার দিয়েছি, তোমরা চাইলে বর্নভিটাও পাউডার দিতে পারো, খুবই টেস্টি লাগবে তাহলে। আর এবারে ওপরে থেকে একটু সুন্দর দেখানোর জন্য অল্প কিশমিশ, তারপরে একটা কাজু গ্রেপসকে আমি এইরকম মাঝখানে দিয়ে কেটে লাভ চিহ্নের মতন করে নিয়ে হার্ট চিহ্ন মতন করে নিয়ে এর ওপরে দিয়ে দিব। দেখতে তো খুবই সুন্দর লাগছে। এরপরে আমি একটা করে চামচ দিয়ে এর ভিতরে দিয়ে দিব। তারপরে ওপরে থেকে বন্ধুরা অল্প অল্প আইসক্রিম দিয়ে দিব। আর এতে খেতেও খুব মিষ্টি, আমি এখানে চিনি অ্যাড করিনি, তোমরা চাইলে চিনিও দিতে পারো। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বন্ধুরা একবার বানিয়ে খাবেন, তাহলে
দেখবে খুবই সুন্দর লাগবে খেতে। তো বন্ধুরা এখানে অল্প অল্প আইসক্রিম দিয়ে দিয়েছি। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য মৌমিতা কিচেন হাউস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনো পর্যন্ত এই পর্যন্ত। তো বন্ধুরা ধন্যবাদ।